দুধ শিশু খাদ্য, দুধ শিশুদের প্রাণ বাঁচায়। মায়ের দুধের বিকল্প হিসেবেও দুধ, এই গরুর দুধ খাওয়ানো হয়। আমরা এখন যেখানে এসেছি এখানে একটি প্রতারক চক্র কম দামে দুধ বিক্রি করে চলে যায়, পরবর্তীতে শিশুরা এই দুধ পান করে অসুস্থ হয়ে যায়। তো এরকমই একটি চক্রের এখানে সন্ধান মিলেছে শাহজাদপুর পৌর সদরের দিলরুয়া বাস স্ট্যান্ড এলাকায়। গ্রামবাসীরা একজন ব্যক্তিকে, যিনি এই দুধ বিক্রি করেছেন, তাকে আটক করেছেন এবং দুধ আমার সামনেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুধ তিনি বিক্রি করেছেন এবং এই দুধের মধ্যে কিন্তু দুধ জাতীয় কোনো কিছুই নাই। জাস্ট এখানে জনগণ বলছে যে ইউরিয়া সার দিয়ে এই দুধ বানানো হয়েছে। বেশ কয়েকজন শিশু এখানে অসুস্থ হয়ে গেছে। আমার পাশে এখন রয়েছে একটি শিশুর পিতা রয়েছে এবং আমি জানার চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটেছে। আপনার নাম কি? মোহাম্মদ ওয়াইজুল ইসলাম। আচ্ছা, কি হয়েছিল বলেন তো? আসলে ওই এক সপ্তাহ আগে ওনারা দুধ নিয়ে আসছিল, তো আমি বাসায় ছিলাম না, গাড়ি নিয়ে গেছিলাম। এখন শুনি যে নাকি বাচ্চা অসুস্থ। পরে বললাম তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাও। পরে যাওয়ার পরে দেখছে যে গায়ে এত পোষা উঠছে। আবার দেখা গেছে যে রাত যাওয়ার পরেই মানে গায়ে প্রচণ্ড জ্বর। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধগুলো নিয়ে আসা হয়েছে। এরকম কয়টা বাচ্চা অসুস্থের খবর আপনার? আমার বাচ্চা হয়েছে, আমি এটাই শুধু আমি জানি। এখন আরও অনেকেই হয়েছে, এটা সবাই বলতেছে। দর্শক, আমাদের সাথে এখন রয়েছে আমাদের শাহজাদপুর সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক সেলিম তালুকদার। আমি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে এই দুধ সংক্রান্ত বিষয় নিয়ে কী ঘটেছিল। ধন্যবাদ প্রিয় সহকর্মী রাজীব আহমেদ রাসেল। আসলে এটি একটি জরুরি শিশু খাদ্য। জরুরি কেন বলছি? মায়ের দুধের বিকল্প কিন্তু এই দুধ হিসেবে ব্যবহার হয় আমাদের অত্র মানে অঞ্চলগুলোতেই, বিশেষ করে বেশি সারা বাংলাদেশেই। কিন্তু এই প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ এই নষ্ট দুধ গ্রামগঞ্জে এভাবে একদম, আপনারা জানেন যে পানির হাফ লিটারের মূল্য 20 টাকা, আর ইনি 15 টাকা লিটার দুধ বিক্রি করেন। ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে এর মধ্যে কি আছে? যদি শুধু ফ্রেশ পানি থাকতো, এক বোতল পানিও যদি কেনা যাইতো, আমার মনে হয় 20-25 টাকার নিচে পাওয়া যাবে না। আর ওনারা দুধ বলে বিক্রি করছেন সাধারণ মানুষের মাঝে মাত্র 15 টাকা লিটার। মানে কতটা বিষাক্ত হতে পারে। এখন আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এর বিরুদ্ধে এর কঠোর একটা পদক্ষেপ নিয়ে এই আমাদের অঞ্চলের পরবর্তী প্রজন্ম, এই শিশু বাচ্চাদেরকে রক্ষা করুন। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম তালুকদার। প্রিয় দেশবাসী, আপনাদের আশেপাশে বিভিন্ন সময়ে কিন্তু অল্প দামে দুধ জাতীয় এই জিনিসগুলো বিক্রি করে থাকে অনেকেই। তো আপনারা সচেতনতার সাথে নির্ভরযোগ্য জায়গা বা ব্যক্তি ছাড়া কারো কাছ থেকে এই শিশু খাদ্য, ব্যবহার উপযোগী শিশু খাদ্য আপনারা ক্রয় করবেন না অল্প দামে। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকেই ক্রয় করবেন। এদের কিন্তু সামান্য সমস্যার কারণেই প্রাণের ক্ষতি হতে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আহ্বান জানাবো যে শিশুদের আপনারা যে কোনো জিনিস খাওয়ান না কেন, অবশ্যই নির্ভরযোগ্য জায়গা বা ব্যক্তির কাছ থেকেই আপনারা খাওয়াবেন। এখন আমরা কথা বলবো যিনি এই দুধটি বিক্রি করেছেন, আমরা তার সাথে কথা বলবো। আব্দুল হালিম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বিলকলমি। বিলকলমি কোন ইউনিয়ন? রূপবাট ইউনিয়ন। আচ্ছা, আসলে এই দুধের কি সমস্যা বলেন? এই দুধ ধরেন ছেন হওয়া গেছিল। ছেন হওয়া গেলে ফেরে এই দুধ তো ভালো দুধের ভিতরে দিলে ফেরে দুধ ও ভালো দুধ নষ্ট হয়ে যাবে। তাই দুধ তো ধরেন আমি নিয়েছিলাম যে গ্রামগঞ্জে বেচলে আমরা বাড়িতে নিয়ে জাল দিয়ে খালি ফেরে ছানা হওয়া যায়। ঠিক আছে, একটু টক জাতীয় জিনিস দিলে দুধের ভিতরে ছানা হওয়া যায়, চিনি দিয়ে ওইটা আমরা বাড়ির পোলাপানলি খাই। এই তো আমি জানি। তাহলে আপনি যে দুধ বিক্রি করেছেন 15 টাকা কেজি, কিভাবে বিক্রি করলেন? মানে ওটা টানা দুধ, ঠিক আছে, ও দুধের ধরেন ওরা যেটা ক্রিম সেটা তো নাই আনে। ঠিক আছে, টানা দুধ যেটা, এই জন্য 10-15 গরিব মরিচ। আমাকে 20 টাকা চাইছিলাম, 20 টাকা চাইলাম, আর কইলে কইলো যে 15 টাকা। আমি কইলাম আচ্ছা দেন খালা 15 টাকা। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেল কেন? আরে বাচ্চা কাচ্চা তো অসুস্থ হয়েছে কিনা হয়েছে আমি তো তা জানি না ভাই। আমি নিজেও লিয়ে খাইছি, ঠিক আছে, আমি নিজে লিয়ে খাইছি। প্রতিটি বাচ্চারই একই রকম সিমটম, জ্বর। তো আমরা উপজেলা নির্বাহী অফিসার
জনাব মোহাম্মদ কামরুজ্জামানকে বিষয়টি অবহিত করেছি। তিনি জানিয়েছেন যে দুধ পরীক্ষা করে বিষয়টি ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা দেশবাসীকে আবারও আহ্বান জানাই যে অল্প দামে শিশুদের জন্য খাবার কিনে ঠকবেন না, অন্তত এই দুধ জাতীয় জিনিস, কারণ দুধ শিশুদের জন্য অপরিহার্য। এই দুধে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু আপনার শিশু, আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে, প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। তো আপনারা সবাই সচেতন থাকবেন, আর এরকম মানুষ যখনই আপনাদের এলাকায় আসবে তাকে প্রতিহত করবেন। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, দিলরুবা বাস স্ট্যান্ড, শাহজাদপুর, সিরাজগঞ্জ।